আজ রাধারানী বলছে বড়িমাই কালারও ভরমে জলদোনাহেরি না যাই যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। সবাই আমাকে গালি দেয়, আমাকে কলঙ্কিনী বলে। তখন বড়িমাই বলছে হ্যাঁ রে, তুই কি কোনো উত্তর দিতে পারিস না? বলছে বড়িমাই সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। এতদিন ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আজ আমি ঠিক করেছি যারা আমাকে কলঙ্কিনী বলে আমি তাদের অভিশাপ দেব। যেই না বলেছে সখীরা বলছে ছি 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 ছি, ও রায়ধনী তোর মুখে এমন কথা শোভা পায় না। হ্যাঁ তুই অভিশাপ দিবি? বলছে হ্যাঁ আমি অভিশাপ দেব বলেছিলাম, এবার পাশে শেষে একটা হর্ষই যুক্ত করে দিলাম। দেবই দিবি? হ্যাঁ। শ্রীমতী রাধারানী বলছে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে। কি বললি? যেই বলেছে আমার কথা কবে যে আমার মতো হবে সে, সখীরা বলে উঠলেন জয় রাধে। রাধারানী বলছে কি রে, যখন অভিশাপ দেব বললাম তখন তোরা আমাকে বকাবকি করলি, আর যখন অভিশাপ দিয়ে দিলাম তখন আমার নামে জয় দিচ্ছিস, কি ব্যাপার? সখীরা বলছে দেব না, এটা তোর অভিশাপ হলো না, আশীর্বাদ হয়ে গেল। তুই কি বললি তোর কথা কবে যে তোর মতো হবে সে, তার মানে তোর মতো হবে মানে তুই গোবিন্দ সেবা দিস, সেও গোবিন্দ সেবা দেবে, তুই তাকে কাছে পাস, সেও তাকে কাছে পাবে, তুই সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াস, তোর মতো সেও কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলবে, কৃষ্ণ 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 বলবে, পথে পথে কৃষ্ণ 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 বৃন্দাবনের পথে পথে জয় রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, জয় রাধে বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে, কৃষ্ণ 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 বলবে। লীলার এক পাশে দাঁড়িয়ে, বৈষ্ণব লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছেন? নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস। বড়িমাই বলছে এত দুঃখ আর করতে হবে না, পথের ধারে গোবিন্দ বসে আছে, সাজাও পসরা, যেতে হবে মথুরা। রাধারানী বলছে বড়িমা পসরা তো সাজিয়েই রেখেছি সারা রাত ধরে বধূ সেবার জন্য, এ পসরাই তো হবে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও। এবার রাধারানী সুন্দর করে পসরা সাজিয়ে গোবিন্দ সেবা দিতে যাবে, পসরা মাথায় নিয়েছে মা, এমন সময় যাত্রা করবে, শাশুড়ি পিছন থেকে ডাক দিয়েছে এখন মাথায় পসরা নিয়ে যেই না শাশুড়ি আহা মানে বড়িমাইকে নিয়ে বাহির হয়েছে, এমন সময় পিছন থেকে বড়িমাইকে ডাকছে ও মা, বলি ও মা। বড়িমা বলছে দেখেছো কাণ্ড, এত সময় বাড়িতে ছিলাম তখন কিছু বলার কথা মনে পড়েনি, যেই যাত্রা নিয়ে বেরিয়েছি পিছন থেকে ডাক দিয়ে যাত্রাটাই অশুভ করে দিল। কি হয়েছে, ডাকছিস কেন? বলছে ও বড়িমা তুমি রাগ করো না, শোনো না, এই যে তুমি যাচ্ছ গোপন কথাটা তোমায় বলে রাখি। কি আবার গোপন কথা রে? বলি শোনো না, ওই যে মানে তার নামে করো না, তার নামে করো না, তার নামে করো না, যে নামে বউ পাগলিনী তার নামে করো না, নামে বউ পাগলিনী তার নামে করো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের নাতনি কার নামে পাগলিনী রে? মনে মনে চিন্তা করছে এদের মুখে তো কৃষ্ণ নাম কখনো শুনি না, আজ শুনে তারপরে যাত্রা করব। এই কার নামের কথা বলছিস একটু খুলে বল দেখি। বলছি বুঝতে পারছো না? ওই গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে
তার নাম করো না। ও গোঠে মাঠে ধেনু চড়ায় মানে শ্রীদাম সখা। তাহলে কার কথা বলছিস? এই শোন, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না, সোজা সাপটা বল। শোনো না ওমা, ওই বলি ননি চুরি করে খায় তার নামটা করো না। ননি চুরি করে খায় তার নামটা করো না। ননি চুরি করে খায় তার নামটা করো না। ননি চুরি করে খায়, ও এবার বুঝেছি, ওই সুবলের কথা। আরে না, আমি তার কথা বলছি না গো, সুবলের কথা। এই শোন, বেশি হিয়ালি ভালো লাগছে না, দেরি হয়ে যাচ্ছে, যা বলা তাড়াতাড়ি বল দেখি। বুঝতে পারছো না মা? তাহলে শোনো, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটা করো না। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও তুই কৃষ্ণের কথা বলছিস? পাশে ছিল কুটিলা, ওই কথা শুনবা মাত্রই কুটিলা বলছে হ্যাঁ হ্যাঁ গো, ওই কৃষ্ণ কৃষ্ণ, ওর নামটা যেন বলো না। মনে মনে ভাবছি তুই তো বলেই ফেললি রে। বলছে কৃষ্ণর কথা বলতে যাব কেন? কৃষ্ণর নামটা করবো কেন? কৃষ্ণের খাই না পড়ি, তাই তার কথা বলতে যাব? একদম তার কথা বলবো না। যা যাক বাবা, বিশ্বাস করিস তো আমাকে? হ্যাঁ মা, তাহলে আর চিন্তা করিস না, এবার আমাদের যেতে দে। বলি ও মা, যাত্রাকালে আমার ছেলে যাকে ভালোবাসে মানে শ্যামা মা, তার নাম গাইতে গাইতে যাবে, কেমন? তার নাম শ্যামা মায়ের। বড়িমায় বলছে আরে ইহার নতুন কথা কি, আমরা তো তার নাম গাইতে গাইতে যাই, এবার নতুন কিছু? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, তার নামটাই তো করি, এ তো আর নতুন কিছু নয়। যাই হোক মা, তুমি ওই নামটা গাইতে গাইতে বৌমাকে যেতে বলবে, ঠিক আছে? এবার রাধারানী মাথায় করে নিয়ে যাচ্ছে, আসুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। হ্যাঁ, জয় রাধে। জয়নিতাই ভক্তদের কাছে বিশেষ নিবেদন, আমাদের উৎসব কমিটির সদস্য, আমাদের কমিটির সাধন মদক, উনি আজ প্রচুর ভান্ডারা করেছেন। যে সমস্ত ভক্তরা বসে কীর্তন শুনছেন, তিনারা কীর্তন শোনার পরে সবাই ভান্ডারা থেকে প্রসাদ দিয়ে যাবেন, প্রসাদের ঘর থেকে সবাই প্রসাদ দিয়ে যাবেন। জয়নিতাই, জয় গৌর। জয় রাধে। এবার শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যাচ্ছি, এই সুযোগে আমরা একটা ভজন শুনে নেব। কালকে আমাকে রাত্রে কয়েকজন ভক্ত বলেছে মীরার একটা ভজন করতে আর রাধার একটা ভজন গাইতে, তো আমরা একটা রাধার ভজন শুনতে শুনতে যাই। হ্যাঁ, শ্রীমতী রাধারীকে নিয়ে সখী বেষ্টিত হয়ে যাচ্ছে, ব্রজবলি ভাষায় আমরা একটা ভজন শুনে নেব। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
ভক্ত বলছে রাধা রানীকে, হে রাধে, আমি যখন কোনো বিপদে পড়ি তোমার নাম স্মরণ করি, তখন তুমি কি করো? যাবে গিরতে হুয়ে মানে পড়ে যাও, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो गिरने न दिया तूने मुझे, हल्का हल्का, तू गिरने न दिया तूने मुझे थाम लिया, ईश्वर कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए। সবাই আমার সঙ্গে একটু হাত তুলে আসতে, জোরে জোরে একটু রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, আমি গাইবো, শুনে শুনে আপনারা বলবেন। জয় রাধে, হাত তুলে তো দেখি কার কার হাত আছে। বাহ, এবার তালে তালে খুব সুন্দরভাবে তাল দেবেন, জোরে জোরে, আর মুখে বলবেন শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। মন খারাপ হয়ে যাচ্ছে আমার। ঝগড়া করেছেন কখনো? এটা ভালো পারে। ঠিক যেভাবে চিৎকার করে ঝগড়া করা হয় সেইভাবে জোরে জোরে আজকে রাধা নাম করা হবে। জোরে জোরে কই দেখি, সবাই হাত তুলে আগে তালটা দিন, সবাই জোরে জোরে একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। বাহ, এবার ঠিক আছে। শ্রী রাধে শ্রী রাধে, বাহ, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে শ্রী রাধে, শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে, श्री राधे श्री राधे राधे श्री राधे, श्री राधे जय राधे राधे जय राधे, जय राधे श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে আমরা গাইবো। কি বলছে ভক্ত? বলছে তুমি अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्त पर कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, तुम्हें अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, उनको अपने चरण में जगा देती हो श्री राधे, तुम्हारे चरण में मेरा मकाम हो जाए, तुम्हारे चरण में मेरा मकाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, ओ किशोर कुछ ऐसा
कभी कुछ ऐसा इंतजाम हो जाए और इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए। সখী বেষ্টিত হয়ে আজ আমার শ্রীমতী রাধারানী সঙ্গে করে নিয়ে সখীগণকে নিয়ে বড়িমাইকে নিয়ে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো দেখো মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। বড়িমাইকে নিয়ে যাচ্ছে কেমন ভাবে, বৈষ্ণব পদকর্তা বললেন রাধারানী শ্যামামার নাম গাইতে গাইতে যাচ্ছে কেমন ভাবে, শ্যামামার 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 নাম। শাশুড়ি চিন্তা করছে কত লক্ষ্মী বৌমা আমার, কিন্তু হরিনাম কৃষ্ণ বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর। রাধারানী কি বললেন, আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যামামার শ্যামামার গাইতে গাইতে হঠাৎ যমুনার ধারে এসে যখনই গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দূর থেকে দেখে দুটি বাহু প্রসার করে সকলকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, এত সুন্দর সেজে গুজে যাচ্ছ কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমাদের মাথায় কি? কত প্রশ্নের উত্তর। পথের মাঝখানে কেউ যদি এত কথা জিজ্ঞাসা করে, কেউ কি উত্তর দিতে প্রস্তুত থাকে? আরে আরে তুমি কে, তোমাকে এত প্রশ্নের উত্তর দেব কেন? গোবিন্দ জিজ্ঞাসা করছে, দেখো আগে তোমাদের বলতে হবে তোমরা কোথায় যাচ্ছ। আমরা দধি দুগ্ধ ঘৃত ঘলে পশুরায় আমার, দধি ঘৃত ঘলে পশুরায় সারে মরা আর কে তুমি তোমার বলে ওলাব পছার বলো ওলাব পছার। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেখো ঘাটের ঘাটিয়ালাম পথের মহাদানী, ঘাটের ঘাটিয়ালামি পথের মহাদানী, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, শুনবি নদীনে শুনবি নদীনে, দান দিয়ে যেতে হবে, শুনবি নদীনে শুনবি নদীনে। আগে দান দেবে তারপরে যেতে দেব। সখীগণ বলছে, তোমাকে দানি কে করেছে? কংস মহারাজ। কিভাবে করলো? বলছে, দেখো বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, তাই কংসের কাছে আমি দরখাস্ত লিখেছিলাম একটা চাকরি পাওয়ার জন্য। তা মহারাজ আমার দিকে করুণা করে দুটো চাকরি দিয়েছে। হ্যাঁ, লোকের একটা হয় না, তোমার দুটো চাকরি হয়েছে। তা কি কি চাকরি? এই ধরো, এই যে যমুনায় তোমরা পার হও, পার ঘাটার মাঝি, আর দুই তোমরা
যে নিতুই নিতুই মথুরার হাটে বেচা কেনা করো, কিন্তু বছরের শেষে কংসের দ্বারে তো কর দাও না, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি, দুটো চাকরি। সখীগণ বলছে তোমাকে কোন গুণে চাকরিটা দিয়েছে, কি গুণ আছে তোমার, তাই যে তোমাকে দুটো দুটো চাকরি দিল? গোবিন্দ বলছে আমার আবার কোন গুণটা নেই শুনি। বলছে গুণ তোমার আছে, কিন্তু একটাও ভালো গুণ নয়। কি মায়েরা কি বলে, আছে গুণ আছে গোবিন্দের? আছে, আপনার কথা ফেলে দেব না, গুণ আছে। সখীরা কি বলছে, একটাও ভালো গুণ নয়। যেমন, তাহলে শুনুন কি বলছি, কিসের কিসের গুণ আছে, কি কি গুণ আছে বলো, কোন গুণে বিধি তোমার দানি করেছে, বলো কোন বিধি তোমায় দানি করেছে, বলেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি 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 করেছে, বলো দানি করেছে, বলো দানি করেছে, দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তুমি রূপেতে ভ্রমরা গুণে নিচরা, গুণেতে ভরা আর গুণে নিচরা, ধনেতে ধবলে বসতি গাছে, দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে, হরিব রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা ধনে ধবলি বসতি গাছ। এ জগতে কোনো পুরুষের যদি গুণ থাকে, কেউ না কেউ তাকে ভালোবাসে। ছেলেদের যদি গুণ না থাকে, কেউ ভালোবাসবে? কোনো কাজে লাগে তাকে? বলছে তোমার গুণের কথা তাহলে বলি, এত তো বড়াই করছো শ্যামনগর, তাহলে শোনো তোমার গুণের কথা। ওমা, এই জগতে যদি কোনো মেয়েকে বিবাহ দিতে হয়, সর্বগ্রে আমরা কি দেখি? পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে কি দেখি? কন্যাকে বিবাহ দিয়েছেন, সবার আগে গিয়ে আপনি ছেলের বাড়িতে গিয়ে কি দেখেন? আগে স্বভাব চরিত্র তো পরের কথা, সে তো জানাজানি হবে তারপরে, কিন্তু সবার আগে কি দেখি? রূপটা কেমন, আমার ছেলেটা মানে পাত্রটা দেখতে কেমন। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আগে দেখতে কেমন দেখবো তো। সখীরা বলছে আহা কি রূপ, কি রূপ, হ্যাঁ ভ্রমরের মতো কালো। ঠিক আছে, কালো আছে, ঠিক আছে, ছেলে যদি কালো থাকে দুঃখ নেই, তার যদি অনেক গুণ থাকে। গুণ, গুণের কথা কি আর বলবো তোমায়। ঘরে ঘরে ননি চুরি করে খায়, পাকা চোর, চোরের শিরোমণি। শুধু কি ননি চুরি করে? ব্রজ ললনার বসন চুরি করে, ব্রজ মায়েদের মন চুরি করে, ব্রজ গোপীদের হরণ করে, মন হরণ করে। তা যে চোর, তার ঘরে কি কেউ মেয়ে বিবাহ দেবে? কখনো না, কখনো না। ঠিক আছে, রূপ নেই গুণ নেই মেনে নিলাম। যদি ছেলের অনেক ধন সম্পদ থাকে, হ্যাঁ দেওয়া যাবে। হ্যাঁ, যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে সেই ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায়, তাই তো?
তো? যাবে যাবে। তা ধন সম্পদ বলতে তো আছে নবলক্ষ ধেনু, তার প্রমাণ নয়? হ্যাঁ, তোমার পিতা নন্দ মহারাজের, যাদের নিয়ে সারাদিন মাঠে মাঠে ঘুর 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 করে বেড়ায়। এই তো তোমার গুণ। বেশ, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি ভালো হতো, হ্যাঁ, কলকাতার উপরে 5 তলা একটা ফ্ল্যাট আছে, বোম্বে একটা আছে, দিল্লি একটা আছে, ফ্ল্যাট বাড়ি যদি ভালো হতো, মানে বসতি যদি ভালো হতো, তাও কেউ না কেউ তোমায় ভালোবাসে। রূপেতে তুমি ভ্রমরা, গুণে ননিচোরা, ধনেতে ধবলি, তাও তোমার নয়, তোমার পিতা। আর বসতি গাছ, গাছের ডালে, সারাদিন গাছের ডালে বসে থাকো, কে তোমায় ভালোবাসবে বলো? হ্যাঁ, কোন গুণটা আছে তোমার? জাতিতে গোয়াল রাখো ধেনুর পাল, স্বভাব রাখাল তোমার কভু না ঘুছে। এই যে বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। কেমন হইয়া বামন, স্বভাব এমন হইয়া বামন, স্বভাব এখনো হাত বাড়ায় চাঁদেরও কাছে, তোমায় দানি করেছে, কোন কোন গুণে বিধি তোমায় দানি করেছে। গোবিন্দ বলছে, দেখো আমার গুণ নেই ঠিক আছে, কিন্তু আজ যখন চাকরি পেয়েছি, আমার কথা তো তোমাদের নিতেই হবে। হয় দান দেবে, না হলে যেতে দেব না। হ্যাঁ, বলে দিয়েছি। বাবা বলছে একটু মায়েদের বলতে, ওমা আপনারা একটু দান করুন, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা দেবেন, আপনারা ভিক্ষা চাইছেন। দেখুন, এই দান বিফলে যাবে না। তার মধ্যে একটু ছোট করে বলেই নি। মনে করুন এক বাবা প্রতিদিন বাজারে যায়, এখন তার যে ছোট ছোট ছেলে আছে দুটো, তারা বাবার কাছে কি বলে, বাবা বাজারে যাচ্ছ, আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না? এখন বাবা কি করেছে, ছেলে খাবার আনতে বলেছে বলে বাবা 1 প্যাকেট চকলেট নিয়ে এসেছে, মনে করুন চকলেট বা বিস্কিট যা হোক এনেছে। এখন আনবা মাত্রই, এই কথাগুলো বলার কারণ আছে, মন দিয়ে শুনুন। আনবা মাত্রই ছেলে বলছে, বাবা খাবার এনেছো? বাবা কি করেছে, সেই 1 প্যাকেট বিস্কিট তার হাতে ধরিয়ে দিয়েছে, আর ছেলে মনের আনন্দে ঘরের কোনায় বসে বসে খাচ্ছে। এমন সময় ঠাকুমা বলছে, আয় নাতি, বাবা কষ্ট করে নিয়ে এলো, বাবাকে একটু দে। বাচ্চারা কি করে, খেতে পারুক আর না পারুক, দিতে চায় না, তাই না? সেই প্যাকেটটা হাতের মধ্যে করে নিয়ে বলছে, না আমি দেব না। বলছে, বাবা একটু তো দে। বারবার বলবার পর যেটা নিজে বদনে দিয়ে খাচ্ছিল, খেতে খেতে অর্ধেক ফুরিয়ে গেছে, সে বাকি অর্ধেকটা বাবার হাতে তুলে দিয়েছে। এখন বাবা সেই সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা খাচ্ছে আর সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে। কিমা আমরা করি তো, সন্তান কিছু দিলে কত আনন্দ ভরে আমরা সেবা করি। হ্যাঁ, সন্তান দিয়েছি, আচ্ছা বলুন না, তিনি তো মালিক, তার কাছে তো টাকা আছে, বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট তো বিস্কুট কিনে খেতে পারতেন। কেন তিনি না খেয়ে সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা তিনি মনের সুখে আস্বাদন করে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলে কি হবে, ভক্তের দেওয়া কিঞ্চিত ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই আপনাদের কাছে যাচ্ছেন আমার প্রভুর হয়ে, দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত ভিক্ষার জন্য। যদি প্রাণ ভরে দান করতে পারেন আপনারা, এই দান বিফলে যাবে না। আর যদি কেউ বেশি দিতে চান, আমার কাছে আসতে পারেন। 500 টাকা, 1000 টাকা যা হোক, বেশি দিলে আমার কাছে আসবেন, আমার হাতে দিয়ে দেবেন, আমি মন্দিরে দান করে দেব। জয় নিতাই, জয় জয়। তো আজ শ্রীমতী রাধানী বলছে, দান যোগ্য বস্তু নাস্তি, মানে এখন আমাদের কাছে কিছু নেই, আমরা বিকিকিনি করে আসবার পথে তোমাকে দান দিয়ে যাব। গোবিন্দ বলছে, সেটা তো হবে না, যাবার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা কারোর মনে থাকে না। তাই গৌর হরি, এ কথাটা সত্য মা। আমরা আসবার সময় সবাই কথা দিয়েছি, একবার দুবার তো নয়, বারবার কথা দিয়েছি।
80 লক্ষ জনই যতবার জন্ম মৃত্যু বরণ করেছি, যতবার জন্মেছি, যতবার মরেছি, ততবারই কথা দিয়েছি, কিন্তু ভবে এসে মায়ার সংসারে এমন ভাবে আবদ্ধ হয়েছি, ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। বলেছিলাম তোমার নাম করব, তোমায় সেবা করব, কিন্তু ভবে এসে সব ভুলে গেলাম। এই মায়া আমাদেরকে কেমন ভাবে গ্রাস করলো দেখুন। অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করছি। সন্তান আমার, পুত্র আমার, সংসার আমার। শাস্ত্রী বললেন আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। যত সময় প্রাণ থাকবে আমরা আমার আমার করব, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। কিন্তু যত সময় প্রাণ থাকবে তত সময় আমাদের করণীয়টা কি, কি কর্তব্য আমাদের? পদ্মপাতা দেখেছেন তো মা? পদ্মপাতার উপরে জলটা টলমল টলমল করে, দেখলে মনে হয় এই বুঝি পড়ে গেল। কখনো যদি জলটা পড়ে যায়, ওই পদ্মপাতার উপরে জলের কি কোনো দাগ থাকে? তো যাদের সুখের জন্য দিনরাত এক করছেন, যেদিন আপনার প্রাণ পাখিটা চলে যাবে না মা, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু জলের দাগ থাকবে না। মাত্র দুদিনের সম্পর্ক। তাই শাস্ত্রে বললেন তুলবে যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডব। হে জি সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসে। আমরা সময় থাকতে ভগবানকে ডাকি না। দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কে। সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া। বললেন যদি আমাদের জীবনে দুঃখ আসে তখন ভগবানকে ডাকি, সুখের সময় ডাকি না। দুঃখ এলে তখন ছুটে বেড়াই, কোথায় মন্দির আছে, কোথায় গোবিন্দ আছে, কোথায় ভগবান আছে, তার চরণে আছাড়ের পিছিয়ে খেয়ে আমরা বলি একবার দয়া করো, কৃপা করো। কিন্তু সময় থাকতে তাকে আমরা কেউ ডাকি না। আর ডাকি না বলেই আমাদের জীবনে এত কষ্ট। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের প্রয়োজনে, কি তাই তো? বাড়িতে সরস্বতী ঠাকুরকে এনে ঘটা করে পুজো দিই। কেন দিই? বাড়ির বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, যাতে মা একটু আশীর্বাদ করে। তাতে কি হবে? ছেলে লেখাপড়া শিখে ভবিষ্যতে চাকরি করবে, আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবো, নিজের সুখ। মা লক্ষ্মী ঠাকুরকে বাড়িতে এনে পুজো দিই। কেন দিই? মা লক্ষ্মী পুজো দিলে মা লক্ষ্মী কৃপা করবে, ধন সম্পদে ঘর একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। উদ্দেশ্য ছাড়া ভগবানকে কেউ ডাকি না। কিন্তু বলুন তো মা, নিঃস্বার্থে ভগবানকে কে ভালোবাসে? কত ভক্ত আছে জীবনে হাজারো কষ্ট